তার শরীরে বহু রোগ ব্যাধি, কিন্তু তারপরও মানুষের সেবা করে তিনি আনন্দ পান। তার শরীরে রয়েছে নানা রোগ ব্যাধি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে তাকে 15টি ওষুধ সেবন করতে হয়। এরপরও তিনি মানবিক সেবামূলক কাজ থেকে পিছু হটেননি, বরঞ্চ মানুষের সেবা করে তিনি আনন্দ পান এবং তার শরীর অনেকটা ভালো থাকে বলে তিনি জানান। সামনে দেবী মায়ের আরাধনা, আর দেবী শক্তির প্রতীক বিভিন্ন নারীকে তিনি সহযোগিতা করেন। বহু দুস্থ অসহায় মহিলা তার কাছ থেকে সহযোগিতা পেয়ে জীবনে চলার পথে নতুন শক্তি পেয়েছেন। শিলিগুড়ির লেকটাউন নিবাসী পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন মানুষের কল্যাণে তার সামাজিক ও মানবিক সেবা চলতে থাকবে। আপনারা আমাদের খবরের ঘন্টার বাপি ঘোষ তার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ তিনি সব ব্যাপারটাই জানেন। তো আপনাদের গাতার থেকে জানিয়ে রাখি, যাতে যারা বেনিফিশিয়ারি আছে তারা উপকৃত হতে পারে। তা আমাদের 5টা স্থায়ী কর্মসূচি আছে এবং 5টা অস্থায়ী কর্মসূচি আছে এবং একটা ব্যতিক্রমী এবং দীর্ঘস্থায়ী কর্মসূচি আছে। দীর্ঘস্থায়ী কর্মসূচির সম্বন্ধে আমি প্রথমে বলছি, সেটা হচ্ছে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় আগ্রহী স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যৌথ উদ্যোগে পৃথক ট্রাস্টি বোর্ডের মাধ্যমে একটি বৃদ্ধাশ্রম বা একটি প্রতিবন্ধী আশ্রম বা একটি অনাথ আশ্রম বা মহিলা শেল্টার হোম প্রতিষ্ঠার জন্য গৃহ নির্মাণ বাবদ আইন অনুযায়ী 70 লক্ষ টাকার বিশেষ আর্থিক একটা অনুদান আমাদের প্রপোজালের মধ্যে আছে। সেটা আমরা যে ভ্রাতৃপ্রতি এনজিও আছে তাদের সাথে আলোচনা করে এটা হতে পারে। আর আমাদের যে স্থায়ী কর্মসূচি যেটা আছে সেটা ধারাবাহিকভাবে আমাদের সবসময় চলে। সেটা হচ্ছে, সেটা আগ্রহী সংস্থার সাথে যৌথ উদ্যোগে হতে পারে বা আমরা এককভাবেই করে থাকি। সেটা হচ্ছে দুস্থ অসহায় একক মহিলাদের আর্থিক সেবা, এটা at the rate of 5,000 টাকা হয়। এবং দুস্থ অসহায় প্রতিবন্ধীদের আর্থিক সেবা, দুস্থ অসহায় মহিলা ক্যান্সার রোগীকে আর্থিক সেবা, দুস্থ অসহায় একক মহিলার মেধাবী সন্তানকে 1ম থেকে দ্বাদশ শ্রেণী অবধি আর্থিক সেবা, দুস্থ অসহায় একক মহিলা রোগীদের 20 কিলোমিটার পর্যন্ত নিজস্ব অ্যাম্বুলেন্সে বিনামূল্যে সেবা। কিন্তু এর জন্য একটা আমাদের নিয়ম পদ্ধতি আছে, আবেদনপত্রের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে এই সেবা প্রদান করা হয়। আর অস্থায়ী কর্মসূচির মধ্যে রয়েছে আমাদের, এটা আমরা যৌথভাবে করি, এককভাবে করি না, সেটা হচ্ছে দুস্থ অসহায় মহিলাদের স্বনির্ভরতার প্রশিক্ষণ কেন্দ্রের জন্য পৌনঃপুনিক আর্থিক অনুদান আছে। 2 হচ্ছে প্রত্যন্ত এলাকায় জনজাতি শিক্ষার্থীদের 1ম থেকে 8ম শ্রেণীর স্কুল ছুট ও স্কুলহীন কোচিং সেন্টারের জন্য পৌনঃপুনিক আর্থিক অনুদান। 3 হচ্ছে দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল, শাড়ি, মশারি ও সংগৃহীত বস্ত্র বিতরণ। 4 হচ্ছে দুস্থ অসহায় মানুষের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বা রান্না করা খাবার বিতরণ। 5 হচ্ছে প্রান্তিক অনগ্রসর এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চোখ পরীক্ষা সেবী। এগুলো আমরা ধারাবাহিকভাবে করে আসছি। এছাড়া স্পেশাল কোনো যদি প্রোগ্রাম হয়, যেটা আমাদের একটা রিসেন্টলি হয়ে গেল, আমাদের সুমিতা ক্যান্সার সোসাইটির একটা আমাদের রিকোয়েস্ট এসেছিল, তার ভিত্তিতে আমরা বিনামূল্যে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার যেটা খুব প্রচণ্ডভাবে বাড়ছে, সেই ক্যান্সার কর্মসূচিও আমরা ফ্রি ভ্যাকসিনের যে টিকাকরণ কর্মসূচি সেটা আমরা করছি। কিভাবে যোগাযোগ করবে? এখন এটা যোগাযোগের একটা নাম্বার আছে, নাম্বারটা আমাদের খবর ঘন্টা আপনাকে দিয়ে দেবে। এছাড়া বাপি ঘোষের মাধ্যমেও আপনারা যোগাযোগ করবেন। নাম্বারটা আমি বলতে পারি, 9332932499। দর্শক বন্ধুরা শুনলেন, সামনে দুর্গাপুজো, মা আসছে, তারপর আমাদের শ্যামা পুজো, আমরা মাতৃ আরাধনায় ব্রতী হব। কিন্তু এখানে দেখুন যে মাতৃ আরাধনা করব, মায়ের প্রতিমার পুজো করব, আমাদের উৎসবে মাতব, অবশ্যই ভালো, শ্রদ্ধা ভক্তি নিশ্চয়ই। কিন্তু যারা বাস্তবে মায়েরা রয়েছেন, সেই মহিলাদের জন্য, সেই মায়েদের জন্য কতগুলো উনি কর্মসূচির কথা ঘোষণা করলেন। এটাই হচ্ছে প্রকৃত পুজো। মায়ের পুজো যেমন করব, কিন্তু বাস্তবে মহিলাদেরকে সেবা করা, এটাই হচ্ছে কিন্তু একটা পুজো। আজকে যে মহিলাদের কি যে অসম্মান হচ্ছে চারিদিকে, আমরা অনেকেই বড় বড় ভাষণ দিচ্ছি, করছি, কিন্তু বাস্তবে কে কাজ করছে সেটা হচ্ছে বড় জিনিস। এখানে উনি যে বললেন যে দুস্থ অসহায় একক মহিলাদের আর্থিক সেবা, দুস্থ অসহায় প্রতিবন্ধীদের আর্থিক সেবা, দুস্থ অসহায় মহিলা ক্যান্সার রোগীকে আর্থিক সেবা, দুস্থ অসহায় একক মহিলার মেধাবী সন্তানকে 1ম এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্থিক সেবা,
দুস্থ অসহায় একক মহিলা রোগীদের 20 কিলোমিটার পর্যন্ত নিজস্ব অ্যাম্বুলেন্স বিনামূল্যে সেবা। এই যে মহিলাদের জন্য কতগুলো কর্মসূচি, এটাই কিন্তু প্রকৃত মাতৃশক্তির আরাধনা ও মাতৃ পুজো সার্থকতা এখানেই বলে আমরা মনে করি। অসাধারণ অসাধারণ, মানে এই শারদ উৎসবের প্রাক্কালে ওনাকে আবারও প্রণাম, যে বাস্তবে উনি চিন্তা এবং কতটা গুরুত্বপূর্ণ যে উনি মানে কোটি টাকার মতন সম্পত্তি, নিজস্ব জমি বাড়ি বিক্রি করে পুরো সমাজ সেবায় টাকাটা ডাইভার্ট করে দিয়েছেন। কত বড় মানসিকতা, কত বড় মন থাকলে এই জিনিস সম্ভব। আমরা ভাষণ সবাই দিচ্ছি, বাস্তবে কাজটা কি করছি? এইরকম মানুষরা আছে, এনাদের কাছে আমাদের অনুসরণ করা দরকার। আর কিছু বলবেন আপনি? এই মায়ের পুজো মাতৃশক্তির আরাধনা, সব অঞ্জলি দিবে, পুজো করবে, ঠিক আছে, আমাদের মনের উন্নতি যদি না হয়, মায়েদের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না বৃদ্ধি পায়, তাহলে আর পুজো করার কি মানে আছে? পুজো করলাম 4 দিন, তারপর গিয়ে বিসর্জন দিয়ে দিলাম, আর এদিকে সকাল বিকাল কাগজ খুললে, পত্রিকা খুললে, সংবাদ মাধ্যম খুললেই নারীর প্রতি অসম্মান। সেই জায়গায় তো আপনি দেখছি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, কিছু বলবেন? আমাদের এই শারদোৎসব এবং পরবর্তী যে শ্যামা পূজা আছে, এটা আমাদের 3টা আমাদের কর্মসূচি, এটা অলরেডি চক আউট হয়ে গেছে এবং তার জন্য ফান্ড অ্যালোকেশন হয়ে গেছে 2 লাখ টাকার মতো। তো একটা দার্জিলিং এ হবে, দার্জিলিং এর একটা সংলগ্ন যে টি এস্টেট, সেখানে একটা সবই মহিলাদের জন্য কর্মসূচি। একটা আছে আমাদের প্রতিবন্ধীদের জন্য একটা কর্মসূচি আমাদের নির্দিষ্ট হয়েছে এতে নকশালবাড়িতে, এবং আরেকটা আমাদের শ্যামা পুজোর সময় একটা কর্মসূচি আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চে একটা কর্মসূচি নিচ্ছেন। এই 3টে কর্মসূচি আমাদের অলরেডি চক আউট হয়ে আছে। সেটা সেখানে একটা শিলিগুড়ি অফিস থেকে হবে, নকশালবাড়িটা, দার্জিলিং শাখা থেকে হচ্ছে, এবং জলপাইগুড়ি নাথুয়াতে আমাদের যে শাখা আছে সেখান থেকে হচ্ছে। তো পরিশেষে আমি এই যে খবরের ঘন্টা এবং তার যে সহকর্মী আছে তাদের সবাইকে আমি, এবং আমাদের যে দর্শক মন্ডলী আছে খবরের ঘন্টার, তাদেরকেও আমি এই আসন্ন শারদোৎসব উপলক্ষে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে খবরের ঘন্টার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। নমস্কার, ধন্যবাদ এবং প্রণাম।